সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার নতুন পে স্কেল নিয়ে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে। এবার আশার খবর দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে সরকার ঋণ নিতেও প্রস্তুত। তার এই বক্তব্যে লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কাজ ইতিমধ্যে এগিয়ে গেছে। তবে এটি কবে থেকে কার্যকর হবে এবং এক ধাপে নাকি একাধিক ধাপে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার অর্থের অভাবে এই উদ্যোগ থামিয়ে রাখতে চায় না। ডক্টর তিতুমির জানান, নতুন বেতন কাঠামোর জন্য অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি প্রয়োজন হলে ঋণ নিয়েও অর্থের ব্যবস্থা করা হবে। অর্থাৎ অর্থ সংস্থানের পথ খুঁজে নিয়েই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, নতুন পে স্কেলের দুটি গুরুত্বপূর্ণ ধাপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাধারণত পে স্কেল প্রণয়নের কাজ তিনটি পর্যায়ে হয়। প্রথমে পে সার্ভিস কমিশন সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট পে কমিটি এবং বিচার বিভাগের জন্য জুডিশিয়াল পে কমিশন তাদের সুপারিশ জমা দেয়। এরপর সচিব কমিটি সেই সুপারিশগুলো পর্যালোচনা করে সরকারের কাছে মতামত দেয়। এই পর্যালোচনার গুরুত্বপূর্ণ অংশ শেষ হয়েছে বলেও জানান তিনি। এখন সবার নজর মন্ত্রিসভার বৈঠকের দিকে, কারণ কোন কোন সুপারিশ গ্রহণ করা হবে, কখন থেকে কার্যকর হবে এবং বাস্তবায়নের ধাপ কি হবে, এসব সিদ্ধান্ত সেখানেই নেওয়া হবে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নতুন পে স্কেলের দাবি আরও জোরালো হয়ে উঠেছে। তাই সরকারের সর্বশেষ এই বার্তা সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু প্রক্রিয়ার অগ্রগতি এবং অর্থ জোগাড়ে সরকারের ইতিবাচক অবস্থান বলছে, বহু প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়নের পথ আগের চেয়ে অনেকটাই এগিয়ে এসেছে। এখন শুধু চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। আয়শা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।